শাহবাগ থেকে তাদের যে ব্লকেট সেই ব্লকেট এই মুহূর্তে
আচ্ছা, পুলিশ সকাল 11টা থেকে বিকাল পর্যন্ত আপনাদের কাজ করার সুযোগ দিল, তখন কি পুলিশ আওয়ামী লীগের দালাল ছিল না? যখন আমরা আপনাদের সকাল থেকে যখন আমরা আপনাদের সংবাদ সংগ্রহ করে দিচ্ছিলাম, যে কয়টা থানা, এই শাহবাগ থানার যে কয়টা পুলিশ আজকে আমাদের উপর হামলা করছে, আমাদের আপনাদের উপর কোথায় হামলা হয়েছে? আমাদের সরাসরি সম্প্রচারে আছে, আপনাদের উপর কোথায় হামলা হয়েছে? কোথায় হামলা হয়েছে? একটা লাঠি হামলা হয়েছে বলেন। কোথায় হামলা হয়েছে বলেন? ঠিক আছে, আপনি কোথা থেকে আসছেন বলুন। হামলার অভিযোগ তো বললেন। হামলাটা কোথায় হয়েছে? পুলিশের সামনে এই নম্বরে রাস্তা খাইয়া লাগু সবাই লাইন ধরে রাখবেন। আমাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে লেগে আছে। অতএব আপনারা সকলে সতর্কতার সহিত আন্দোলন অনুষ্ঠান করব। দেখছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের বাঘ বিতণ্ডা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে কিন্তু এখানে ব্যাপক ভাই এইগুলো আপনার শুনেন ভাইয়া, দেশের পরিস্থিতি কথা বলেন আপনারা কেন? আমি তো শান্তি, আমরা তো মৃত, কিছু সাংবাদিক উচ্ছৃঙ্খলা কথা বলতেছে, সেনার বিরুদ্ধে কথা বলেন, সেনার বিরুদ্ধে কথা বলেন। ওই গায়ে হাত দিল, ওই গায়ে হাত দিল। সরকার আপনারা জনগণের পদ আটকাচ্ছেন কেন? পথ কেন? আমরা শান্তিপূর্ণভাবে পথ আটকেছি, আমাদের রাস্তা আরো বিকল্প আছে। পথ আটকানোটা শান্তিপূর্ণ হয় কিভাবে? আমাদের বিকল্প রাস্তা রাখছি ভাই। দেশের মধ্যে শাহবাগ আমাদের আন্দোলনের সূচনা শুরু, সেই শাহবাগ আমাদের আমরা আন্দোলনের জন্য। আপনারা আন্দোলন করেন কিন্তু পথ কেন আটকাচ্ছেন? পথ আটকে নেই। এত গুরুত্বপূর্ণ একটা সড়ক, এখানে দুইটা হাসপাতাল আন্দোলন হয় না। আমাদের এখানে আহত শহীদ পরিবার আছে, আমরা বাইরের কোনো লোক আনি নাই, আমাদের শুধু আহত। জনগণ তো আপনাদেরকে জুলাই সনদ দিতে সরকারকে জনগণের পক্ষ থেকেও বলা হচ্ছে বা বাধা দিচ্ছে না, আপনারা কেন জনগণের পথ আটকাচ্ছেন? এখন শুনেন, জনগণের কোনো পথ আছে, আমরা বিকল্প রাস্তা রাখতে তারপর আমরা কাজ করতেছি। বিকল্প পথ আছে, বিকল্প পথ আছে ভাইয়া।
সড়কে স্বাভাবিক অবস্থায় ফিরে গণমাধ্যম কর্মীদের হাত তুলবেন কেন? এইমাত্র আমার বর্তমানে অনেক আওয়ামী লীগের লোক ঢুকে গেছে কোন জায়গায় বর্তমানে পুলিশরা ব্যারিকেড কেন ভাঙলো? পুলিশ হলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আমি ধরে নিলাম 500, এখানে আওয়ামী লীগ কয়জন আছে? আপনি দুইজন হলে যথেষ্ট। এগুলো তো মাস্টার মাইন্ড সব। নিজের কথা বলতে আমাদের শান্তিপূর্ণ করার কি করেন? ব্যারিকেডটা পুলিশের দিতে বলেন। আমাদের লোকজন আমাদের তারা কই মানা করতে তারপর যাচ্ছে না এরা নিউজ করে দেন ওনারা তারপরে নিউজ করে দেন এরা বলুক আমরা কিছু বলবো না নিউজ করবে তো সামনে দিকে সামনে পাগল হয়ে যায় কথা বলে পুলিশে ধাক্কাধাক্কি করছে ওটা শেষের কারণে কারো গায়ে এত টাকা লাগছে দুইবার আমাদের পুলিশকে বলতে চাই ভাই, এইটা আওয়ামী লীগের আমল না। আপনারা যে জোর করে আন্দোলন বন্ধ করবেন, আমাদের যে আপনারা যে কনস্টিটিউশনের দোহাই দিচ্ছেন সেই কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ সভা সমাবেশ সেটা যে বন্ধ করবেন সেটা আপনারা পারবেন। এবং এখানে যারা আছে সবাই জুলাই আহত, আপনারা জুলাই আহত, আপনারা আমাদের এই আমরা যেহেতু মার্কিন দেশ, এর ভিতরে হয়তো দুই একটা অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে যারা আপনাদের মানুষগুলো কন্ট্রোল করেন। দেশের পাশে দায়িত্ব শিখাচ্ছে আমাদেরকে। ভাই হাত জোর করতেছি ভাই, আপনারা চাই সব পারেন ভাই, আপনারা আমাদের সড়ক টাইনা দেন ভাই, আপনারা আমাদের
সাধারণ মানুষ যাতায়াত করবেন আসলে সুনির্দিষ্ট কারণ ছাড়া তাদেরকে দেখাতে না পারবে হয়রানি করা হচ্ছে যাত্রীদেরকে, সাধারণ যাত্রী যারা রয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের পথ তাদের দায়িত্ব, তারা সকাল থেকে কর্মসূচি সকাল আসলে আন্দোলন থেকে সরে আসবেন বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত কিন্তু শাহবাগ থানার সামনে যে কোনো সাধারণ যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করতে পারছে না। আসলে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলেই তারা কিন্তু গাড়িকে ছাড়ছে না। রাস্তা ছেড়ে দেননি তারা, এখন পর্যন্ত তারা রাস্তায় রয়েছে। আপনারা দেখছেন যে পুলিশ অবস্থান করছে শাহবাগ থানার সামনে, শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান করছে এবং রাস্তায় যে প্রতিবন্ধক ছিল সেগুলো পুলিশ সরিয়ে নিয়েছে। তারপরে তারা এখানেই অবস্থান করছেন, তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। পুলিশের সাথে হাতাহাতি ঘটনা ঘটেছে, বাগবিতণ্ডা হয়েছে, নতুন একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি মূলত তারা জানিয়ে দিয়েছে। পুলিশ শাহবাগ থানার সামনে অবস্থান করছেন, কিন্তু আন্দোলনকারীরা এখনও রাস্তা ছেড়ে যায়নি। জনদুর্ভোগ দেখি হাসপাতাল জনগুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে হাজার হাজার রোগী এই পথে যাতায়াত করে। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটি বন্ধ রাখা হচ্ছে সকাল থেকে। এখন পর্যন্ত এই সড়কে স্বাভাবিক যে যান চলাচল সেটি শুরু হয়নি। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের সাথে ঘটনাপত্র না হলে যারা আমাদের সহযোদ্ধা কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি এখন হ্রাস পেয়েছে। উত্তপ্ত পরিস্থিতি এখনও, কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন, জেলা যোদ্ধা রয়েছেন, তারা রাস্তা বন্ধ করে মানবভাবে তৈরি করে এখনও দাঁড়িয়ে আছেন। আপনারা দেখছেন সেই সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকাল 10টার মধ্যে তাদের লগ্ন তারা এবং পুলিশের সরকারের কেনাপ পুলিশ বলে আজকে আমাদের উপরে শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে এবং শাহবাগ মোড় যেটি বন্ধ ছিল সেটি এখনও বন্ধ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে, অর্থাৎ শাহবাগ থানার সামনে থেকে শাহবাগ মোড়ের দিকের যে রাস্তা, সেই রাস্তায় আমি হাঁটছি এবং এগিয়ে যাচ্ছি শাহবাগ মোড়ের দিকে। সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জুলাই যোদ্ধারা
জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে শাহবাগে অবস্থান করছেন সকাল 10টা থেকে এবং এখন পর্যন্ত তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। শাহবাগ থানার সামনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পুলিশের সাথে। একটি গ্রুপ শাহবাগ থানার সামনে অবস্থান করছে, আপনারা দেখছেন একটি গ্রুপ শাহবাগ থানার অবস্থান করছে এবং আরেকটি গ্রুপ শাহবাগ মোড় ব্লক করে স্লোগান দিচ্ছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে জুলাই যোদ্ধাদের এই কর্মসূচি চলমান রয়েছে। তারা বলছেন সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং এই অবস্থান থেকে তারা সরবেন না। সকাল 10টার কিছুক্ষণ পরেই তারা শাহবাগ মোড়ে এসে অবরোধ করে এবং এখন পর্যন্ত সে অবরোধ রয়েছে। আজ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার জনগুরুত্বপূর্ণ একটি সড়ক এই শাহবাগ, যেখানে চারদিকে রাস্তা শাহবাগ মোড় থেকে একদিকে ফার্মগেট বিশ্ববিদ্যালয়, একদিকে রয়েছে মৎস্য ভবনের সড়ক এবং ঠিক তার বিপরীত দিকেই কাটাবনের যে সড়কটি, এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে পিজি হাসপাতাল এবং বার্ডেন হাসপাতাল এবং এখান থেকে কিছু দূরেই ঢাকা মেডিকেল হাসপাতাল, যেখানে শত শত রোগী এই পথ দিয়েই ঠিক এই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পথটা দিয়েই রোগীরা ঢাকা মেডিকেলে যায়। সেই পথটি এভাবে বন্ধ হয়েছে সকাল এবং এখন পর্যন্ত আন্দোলনকারীরা জুলাই যোদ্ধারা রয়েছেন তারা তাদের এই অবস্থান তুলে নেননি। এইরকম পরিস্থিতিতে দাবি দেওয়া হয়েছে সেটি কখন পূরণ হয়েছে, কখন তারা করবেন সেটি নিয়ে সংশয় রয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাই দয়া করে যারা স্টেজ মঞ্চের পিছনে আছেন সামনে আসেন। আমরা চারকিনার দেখতেছি, আপনারা মাঝখানে দেখবেন। আমরা চারকিনার দেখতেছি, আপনারা মাঝখানে আসেন। মেহরবানি করে মঞ্চের পিছনে যারা আছেন সামনে আসেন। যদি আপনারা ক্লান্ত হন মাঝখানে এসে বসেন,
আপনাদের হাতে ধরি পায়ে ধরি মঞ্চের পিছনে সামনে আসেন। আমরা মঞ্চের চারো কিনারে দেখতে আপনারা মঞ্চের সামনে আসেন। স্লোগান যারা দিবেন হাতে তালি দিয়ে দিবেন। সামনে যা হবে আমার বুকে আগে রক্ত লাগবে, খুবই লাগবে, আপনারা লড়বেন না জায়গা ছেড়ে, ঠিক আছে? আবু সাইদ মুক্ত। সংগ্রামী যোদ্ধা ভাইয়েরা ও বোনেরা, আমরা সকাল থেকে না খেয়ে ঝড় বৃষ্টি রৌদ্র অপেক্ষা করে এখানে অপেক্ষা করতেছি, অবস্থান করতেছিলাম শান্তিপূর্ণভাবে। আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চান আপনাদেরকে কিন্তু আমরা দেখে নেব। আমরা বলতে চাই আমাদের দাবি শুধুমাত্র জুলাই সনদ এবং ঘোষণাপত্র। এই দাবি যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে না পাবো ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কারো কথায় কারো উস্কানিতে আপনারা পা দিয়েন না। আমরা ধৈর্যের সাথে সময় দিচ্ছি, গান দিচ্ছি, মেধা দিচ্ছি, শ্রম দিচ্ছি, আপনারাও ধৈর্য ধরুন। আমরা একটা বছর পর্যন্ত আমরা রাষ্ট্রদ্রোহী, আপনারা তখন কোথায় ছিলেন? এক বছর পর্যন্ত আমাদের সনদ দিয়ে তাল বানা হচ্ছে, তখন আপনারা কেন কথা বলেন নাই? এখন আপনারা সুশীলগিরি দেখাতে আসতেছেন। আমরা দেখছি আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমরা নাকি এখানে মত সৃষ্টি করতেছি, এটা বলতেছেন। এক বছর আপনাদের এই সুশীলগিরি মাথায় ছিল না যে ওই জুলাই যোদ্ধারা তারা তো সন্ত্রাসী। এখন ওই জুলাই যোদ্ধারা ওই শহীদ পরিবাররা তাদের কিভাবে সনদ না দিল সেই চিন্তা তখন আপনাদের ছিল না। আজকে আমরা এখানে অবস্থান করে আবার রাস্তা বন্ধ সুশীলগিরি দেখাতে আসছে না। এক বছর আপনাদের সেই সুশীলগিরি কোথায় ছিল? আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের শাহবাগের এই জুলাই যোদ্ধাদের অবস্থান অবরোধের বিরুদ্ধে যারা কলম ধরবেন, আমরা আপনাদেরকে অভ্যুত্থানের শত্রু হিসেবে চিহ্নিত করব। আমরা আপনাদেরকে জুলাইয়ের শত্রু হিসেবে চিহ্নিত করব। সংগ্রামী ভাইয়েরা, আমরা এখানে এসেছি কোন দলের নয়, কোন মতের নয়, কোন আদর্শের নয়, কোন রাজনৈতিক দলের নয়। আমরা শুধুমাত্র জুলাই যোদ্ধার পরিচয় এখানে এসেছি। আমরা জুলাইয়ের সহযোদ্ধার পরিচয় আমরা এখানে এসেছি। শহীদ পরিবারের সম্মানিত শহীদদের পরিবার এখানে এসেছে। অতএব আপনাদের সাহস কি করে হয় এক জমায়েতের উপরে লাঠি চার্জের মতো দুঃসাহস দেখানোর? আমরা এখানে এসেছি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য। আমরা শান্তিপূর্ণ অবস্থানই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিপ্লবীদের কি কখনো ঘুম আছে? বিপ্লবীদের রক্ত কখনো দমিয়ে যায়? বিপ্লবীরা কি কখনো ঘুমিয়ে যায়? প্রশ্ন সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ, এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই দেশে যাবে অন্যায়, এই রক্তের বন্যায় এই আবু সাইদ মুগ্ধ, এই শেষ হয়নি যুদ্ধ, ওই আবু সাইদ মুগ্ধ, এই শেষ হয়নি যুদ্ধ, এই ডক্টর ইউনূস সরকার, এই জুলাই সনদ দরকার, এই ইন্টারিম সরকার, এই ডক্টর ইউনূস সরকার, এই জুলাই সনদ দরকার, এই জুলাই আমার চেতনা, এই দিতে হবে ঘোষণা।